জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, সত্তার সাহেব বলেন, শাহাবুদ্দিন সাহেব বলেন, অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশেষ করে কত কিছুদিন আগে খালেদা জিয়া ইন্তেকাল করছেন না, তো ওনার একটা পার্টি আছে, ওনার যখন খবর দিচ্ছে বলছে বিসমিল্লাহ ওয়ালা বিএনপি, কি বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তো মৃত্যুর পরে যদি নবীর কাছে যেতে হয়, বলেন এই নবীকে আমরা আমাদের গলা গোপালে অন্তরে সংসদে রাখতে চাই কি চাই না? এজন্য আমি আপনাদের কাছে একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ, আপনার নবীর পক্ষে থাকবে, মেরাজুন নবীকে মানবেন এবং একটা কথা শুনবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা যদি চলতে চান, থাকতে চান, মানতে চান, রসুলকে মানুন, রসুলকে বুঝুন, রসুলের চরিত্র গ্রহণ করুন এবং কলমা শরীফ পড়ে মুসলমান হন, কলমা শরীফ পড়ে মৃত্যুবরণ করুন। কারণ আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ। আমি ওয়াজ পৃথিবীতে যথেষ্ট করেছি, এখানেও করেছি অনেকবার। আমি ওনার দরবারে বাড়িতে এসেছি। আজকের বক্তব্যটি ওয়াজ টানো না, শর্টও না, বর্তমান যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকের তাকরিরটা করে গেলাম। আমরা শুধু উরুসের হুজুর নয়, ফাতিহার হুজুর নয়, আমরা আল্লাহর রহমতে নবীর উসিলায় পৃথিবীর যেখানে সুন্নি জামাতের আলেমদেরকে ফলো করবেন, চয়েস করবেন, সেখানে তারা তাদের দায়িত্ব পালন করতে তাদের সে ক্ষমতা আছে। বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, বেজ্জত করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আয়াত পাশাপাশি ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দরবারের অনুসরণ করে সুন্নিয়তের প্রচার করার তৌফিক দান করুন। এখন যদি কেউ মরে যান, আল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানায় কোনো মামলা হবে? কেউ যদি আল্লাহ নামে মামলা দিতে চায়, ওসি বলে তোর কথা শুনি আমি নিজেই পাগল, এমন ভাবে আল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন এক্ষুনি আমাদের জীবনের অতীত, গ্লানি, বর্তমানের সব গুনাহ যেন মাফ করে দেয়। তিনবার বল আল্লাহু আকবার। বলুন আরো জোরে, ডান হাত তুলে বলো আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ নবীর উসিলায় মাফ চাই কি চাই না? আজকে এই সুন্দর প্রোগ্রামে এসে খুশি লাগছে, কারণ এটা ওয়াহাবি সমাবেশ না, এটা সুন্নি সমাবেশ। আমরা যদি তাদেরকে ভয় করি, এটা কিছু ইমানের একটু লস হয়। কারণ 72টা পার্টির সামনে হাসরের ময়দানে পর্দা হবে, কেউ যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সেই দল আজকে আমরা তন্তর মাহফিলে বসে আছি। আমার প্রায় 54-55 বছর বয়স ওয়াজের।
আমি দেখিনি আমাদের সামনে কেউ বস করতে আসবে, আর যদিও আসছে মাশাআল্লাহ বস বস না বস। কিরে বাবা আর সামনে চলতেন না? কইতি কই কেন? কই জানছি। তা আসো না কেন? আমাদের খেচ্ছত খারাপ। শুধু আমি আমার বাকিবিল্লাহ নূরিকে বলবো, বাসকো আগামী বছর থেকে বা এখন থেকে একটা রিয়াল এবং একটা কোরআন শরীফ স্টেজে রাখবো। আপনার আমার সুন্নি ভাই, আমি আপনাদের সুন্নি ভাই। আমি ওয়াজ করলে 2-3 কথার টান দিলে ওয়াজ হবে, কিন্তু আমার ওয়াজ আপনাদের পকেটের মোবাইলে প্রায় 6 হতে 7,000 ওয়াজ আছে। আমি বিশ্বের 54 রাষ্ট্রে, আমেরিকায়, লন্ডনে, আরবে ওয়াজ করছি। তবে ওয়াজটা অনেক করছি, এখন হচ্ছে কি জানেন? এখন হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাতে হবে। বলেন হিদায়াতের মালিক কে? আমি অনেক আলেম দ্বীন, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আমার ডানে ভাবে তাকরীর করতেন। আজকে দেখি অনেকে কবরে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমরা কবরে স্থানে সালাম দিই, হে কবরবাসী আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরাও আপনাদের পিছে পিছে আসতেছি। বলুন কবরে আমাদের যেতে হবে কি হবে না? যাবেন না? কে আছেন? কেউ যদি বলে হুজুর আমি কবরে যাবে না, আমি আপনাকে একটা চকলেট খাওয়াবো, আজ চিন্তা করবো কারণ কি, কেন কবরে যাবে না? প্রিয় নবী, এটা মেরাজ। অনেকে ওয়াজ করে, অনেক হুজুররা নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ দেখেননি। নাউজুবিল্লাহ, আসতে না নবী আল্লাহ দেখছি কিনা? বেনাত এভাবে চলবেন, শাহাদাত মন তুলেন, বলেন নবী আল্লাহ দেখছে কিনা? নবীকে আল্লাহ দেখা দিয়েছি কি দেন নেই? তো যারা বলেন নবী আল্লাহকে দেখেন নেই, তারা কি আলেম না জালেম? আমার এই কথাটা যেন আপনাদের জন্য, তখন নবী আলেমদের জন্য। কারণ আমরা কিতাব থেকে তো কথা বলি, বাস্তব অনেক কথা আমরা বলি। কারণ নবী মেরাজের চাঁদে যেই জায়গায় মসজিদে আকসাতে নামাজ পড়েছিলেন, ওই আকসা, ওই জায়গায় আমি চুমা খেয়ে এসেছি, যেখানে জান্নাতের বোরাক বেঁধেছিলেন। ওই জায়গায় আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। এবং এই মাসে যে মসজিদে জিবরাইল আজান দিয়েছে, যে জায়গা, ওই জায়গাও আল্লাহ আমাকে দেখিয়েছে। আমার নবী মেরাজ গিয়েছেন। তো মেরাজটা কেন? যদি চাও তুমি ভাই আল্লাহর সাথে কথা বলবে, তবে তুমি নামাজ পড়ো হুজুরে কলমে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বলে কয়েকটা নামাজ। এই নামাজগুলো আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন মেরাজে। তো তুমি যদি মেরাজ না মানো, বলো আমার নবী আল্লাহকে দেখেনি, তুমি তো একটা প্রকাশ্য জাহান্নামী কুকুর। মিসাল দেয়, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি, সেহেতু আমার নবীও দেখেনি।
मूसा अलैहिस्सलाम कलीमुल्लाह, मूसा अलैहिस्सलाम ताওরাত ভক্ত, मूसा अलैहिस्सलाम বড় পয়গম্বর। मूसा বলে আমি পয়গম্বর হতাম না, তাওরাত পেতাম না, কলিমুল্লাহ হতাম না যদি আখেরি নবী না হতেন। আপনারা বলেন আমরা আখেরি নবীর উম্মত হওয়াতে আমরা কি বেজার না খুশি? এটা মনে থাকবে আমাদের নবী মেরাজে গিয়েছেন, বাস্তব না অবাস্তব? আল্লাহকে দেখছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে না? তো মূসা কলিমুল্লাহ, তিনি আমার নবীর আগে। আমি এই মাসটি এই জন্য করছি, এটি মাস। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যাবে, ঘটনা বর্ণনা দিচ্ছেন আল্লাহ। কিন্তু আমার নবীর আগে যে নবী ছিলেন মূসা কালিমুল্লাহ, উনি আল্লাহকে দেখার জন্য হামেশা সবসময় সকালে দুপুরে সন্ধ্যায় যে কোনো অবস্থায় শুধু আল্লাহকে দেখার জন্য বলতেন রব্বি আল্লাহ, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন লন তারানি, মূসা তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখতে গেলে যে চোখের প্রয়োজন হয় সেই চোখ আমি তোমাকে দান করিনি। দেখেন বেকল বলে মূসা নবী আল্লাহকে দেখেনি, এজন্য আমার নবীও দেখে না। আর এখানে দেখেন মূসা ইসলাম আল্লাহ বলেন লন তারানি, তুমি আমাকে দেখবা না। মূসা কালিমুল্লাহ এই কথা বলতেন গুফতে মূসা বা খুদাদের কোহে তুর। আমি মূসার মেরাজ আর আমার নবীর মেরাজে একটা কসিদা বলতেছি। গুফতে মূসা বা খুদাদের কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদের আরশ। মূসা নবী মেরাজ করলো জমিনে কোহ তুর পাহাড়, আর আমার নবী মেরাজ করলো আরশ আজিমে লামকানে, যেখানে কেউ নাই সেখানে আমার নবীর মেরাজ। চিৎকার দিয়ে বলুন আমি এই মাসের খোরাক কিছু আপনাদেরকে শোনাচ্ছি। তো মূসা ইসলাম কোতুর পাহাড়ে গেলেন, গিয়ে যখন বললেন রব্বি আরনি, কোতুর পাহাড়ে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? আমরা খেজুর গাছ চিনি তো, আমাদের কবরে মাটি দেওয়ার পরে মৃত্যু ব্যক্তির লাশের উপরে কবরে কি দেয়? খেজুরের ডাল। আপনার দেশে ডাল দেয়নি, কি ডাল? খেজুর। মূসা ইসলাম বেরনি কুতুর পাহাড়ে খেজুর গাছে থেকে হঠাৎ মুসানের মনে করলো খেজুর গাছের আঘাত থেকে যেন শব্দ আসলো লন তারা। তো মূসা নবী দূর থেকে গিয়ে খেজুর গাছকে বাড়াই দিলেন। আল্লাহ পাক বলে মূসা তুমি খেজুর গাছ জড়াই দিল না কেন? আল্লাহ লন তারান, আওয়াজটা আমি খেজুর গাছের মধ্য থেকে পেয়েছি। আমার আল্লাহ বলে ও মূসা আমি কি খেজুর গাছ?
মুসা, তুমি আমাকে দেখতে চাও? তোমার এই সমস্ত আশিকে অবস্থা দেখে আমি আল্লাহ এখন বললাম, আমি 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর আমি ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পাও, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। আচ্ছা, সব একটু জোরে বলেন, আল্লাহ আছে কিনা? কোথায় আছে আল্লাহ? কোথায় আছে? আমরা এখনো খাঁটি মুসলমান হওয়ার পথে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হও। আমার কথা কোনো আপনাদের কলিজে আঘাত হচ্ছে? আমি 72টা দলের কথা বলতে বলতে 3 ঘন্টা 4 ঘন্টা আমি পরিবেশ যখন কলেজে 1981-তে মাহফিল করি, বর্তমান বাংলাদেশের একজন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব সেখানে সভাপতি ছিল। হুজুর, মরণ কথা আর বলবেন, মরণ তো তোমাকে হবে। কারণ শুনুন, এটা তন্ত্র দরবার শরীফ, শুধু মাদ্রাসা না, এটা তরিকতের দরবার। আপনি জানেন, হিসাব করুন, যারা গণিত মাস্টার, অঙ্ক, যোগ, বিয়োগ, বাঘ, গুণ অনেক, তুমি জানো বাবা, এই পৃথিবীর 50,000 বছরে আখিরাতে মাত্র 1 ঘন্টা। পৃথিবীর কয় হাজার? একটু আওয়াজ দেন না। যেমন পৃথিবীর কয় হাজার বছর আর আখিরাতে। এখন যদি আপনি কবরে যান, আপনার বাবা আপনাকে কবর দিবে বা আপনি বাবাকে কবর দিবেন, একটু কাঁদবেন। বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য কাঁদবেন। কবর আপনার বয়স হলো 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে কেউ আপনাকে প্রশ্ন করবে না, বাবা ভাই তুমি কি পানি খাবে? 1 সপ্তাহ 5-7 দিন পরে তোমার হাত থেকে, হাড্ডির উপর থেকে চামড়া মাটিয়ে খেয়ে ফেলবে, গোস্ত মাটিয়ে খাবে, হাড্ডি রক্ত মাটিয়ে খাবে। কেউ তোমার পাশে দুঃখের জন্য যাবে না। নবীজি বলে, তোমরা নারে রিসালাত বলেছ, আমার নাম শুনে চুমা খেয়েছ, ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দিয়েছ। ওই কবরে যেখানে কেউ নেই, তুমি আমার আশিক, এজন্য আমি নবী কিয়ামত পর্যন্ত তোমার কবরেই থাকবো। আমি সভাপতি সাহেব মনোজ জহির স্টেজে থাকতে 2-1টি কথা বলেছি। ও কথাগুলো কিন্তু আমার কাজে আসছে। ওয়াজ 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা শুনে লাভ কি, যদি ফজর না পড়ে? তারপর আজকে আপনি বলুন, ফজর নামাজ পড়া আমাদের উপর দাবি আছে কিনা? আওয়াজ দেয় না, মনে হয় যেন এখানে আন্তর্জাতিক বোমা ফাটি। বলেন, নামাজ আমরা পড়তে হবে কি হবে না? কিসের নামাজ? ফজরে কয় রাকাত? বলেন, ফজরে 2 রাকাত। কি 2 রাকাত ফরজ? ওই রাকাতের নামাজে নবীর সালাম আছে কিনা? তো নবী যদি আমাদের মতো মানুষ হয়, নবীর সালাম নামাজে কেন? আল্লাহ, তো মুসা কালিমুল্লাহ,
আল্লাহকে চায়। আল্লাহ পাক বলে মূসা আমি 70,000 নূরের পর্দার থেকে এক জাররা পরিমাণ নূর কুইতের ময়দান কুইতের পাহাড়ে। এখন আসো আল্লাহতে বললো জাররা জাররা কি? ওই যে আমাদের দেশে মা বোনেরা ফুল বানায়, ফুল ছোট্ট ছোট্ট ফুল বানায়, ছোট্ট একটি সুই দিয়ে ফুল বানায়। ওই সুইর নাম কি? কি সুই? সোনামুখী। সোনামুখী নুরি সাহেব সোনামুখী সুই শুনছেন? ওদিকে ছোট্ট ছোট্ট সোনামুখী। জাররা কাকে বলে? ওই সোনামুখী সুই মাথাকে যদি 70 ভাগ করা হয়, এক ভাগের নাম জাররা। আল্লাহ পাক 18,000 জাত 80,000 আলম যিনি বানিয়েছেন, তিনি কুহুতের পাহাড়ে জাররা পরিমাণ নূর ছেড়েছেন। কুহুতের পাহাড় জ্বলে গিয়েছে, ছাই। মূসা নবী বেহুশ হয়ে গেছে। শরীর, বডি, দেহ, গা থেকে পসিনা গাম বাইর হচ্ছে। আল্লাহ পাক কিছুক্ষণ পরে বলে মূসা, ও মূসা তুমি কি আমাকে দেখবে? আয় আল্লাহ আমি বেহুশ, কুহুতের পাহাড় নেই, আমার পিঠের মাটি পর্যন্ত জ্বলে গিয়েছে। আল্লাহ বলে মূসা রে আমি কুহুতের পাহাড়ে জাররা পরিমাণ নূর দিয়ে পাহাড়কে আমি জ্বালাই দিলাম, তোমাকে বেশ করে দিলাম, সব কিছু এলোমেলো হয়ে গেল। ও মূসা আমিও তোমাকে জ্বালিয়ে দিতাম, শুধু তোমাকে জ্বালাইনি। কারণ কি? আল্লাহ বলুন কারণ কি? তোমার কপালে আখিরি নবীর নূর মুবারক। আর আমার নবীরে এখন বলে আমাদের মতো মানুষ। কি লম্বা জামা, 52 ফুট লম্বা, 49 ফুট লম্বা জামা, ফিট ফাট, পকেট আছে, পকেটের মধ্যে মেসওয়াক আছে, তসবিহ আছে, মাথায় ফাগড়ি না দেখলেও টুপি আছে, কপালে মাঝখান দিয়ে একটা বিশ্ব চিহ্ন আছে, দাগ। আরে বেটা আল্লাহ রহমত নবীর উসিলাই ইলাল মসজিদ আকসা, মুসলমানের প্রথম কবিলা মসজিদ আকসাতে আমি 95-এ 7 ওয়াক্ত নামাজ পড়াইছি। কই আমাদের কোফালে তো কোনো দাগ নেই। এতে বোঝা যায় তাদের কোফাল দেখে বলা হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি বলবো হ্যাঁ সুন্নিগণ, তরিকতের ভাইগণ, ফজর পড়ো, জোর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, জুমা পড়ো, এবং আগামী 1.5-2 মাস পরে রমজান আসবে। কি আসবে? রমজানে 20 রাকাত কি নামাজ? সবাই একটু জোরে বলেন, কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত? এখনো নামাজ সূরা আছে কিছু, তারা বলে 8 রাকাত। কিরে ভাই নামাজ তো কম কেন? কেবাদ তার বেশি করে লাভ কি? 100টা দিলেই তো নামাজ। আমি নিজে দেখেছি হেরাম শরীফ, আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সমস্ত আউলিয়া কেরামের মসজিদে, হাইকোর্ট মসজিদে, ইরাকে, ইরানে, সিরিয়ায়, মিশরে, অসংখ্য রাষ্ট্রে আমি দেখেছি 20 রাকাত তারাবি। আপনাকে 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত কে কে পড়বেন? ডান হাত তুলে। যারা কি পড়বেন? 20 রাকাত। আর কিছু 8 রাকাত আছে, এগুলো হচ্ছে নামাজ সুর, সজদা সুর,
রুকুসু ফাঁসি দি জোতা নামাজ। আমি কিন্তু বেশিক্ষণ আর কথা বলবো না। আমার পরে যে বক্তা স্টেজে আসবেন আপনি আসার নিয়ত করেন, কারণ এক সময় আমার রুহানি ছেলে, যাকে আমি ছোট্টবেলা আমার টেবিলের উপর দাঁড়িয়ে নাচ শুনতাম, কেরাত শুনতাম, প্রিয় বাবা গিয়াসউদ্দিন তাহির, এগুলো আমার খুব আদরের। এখন নবীর পক্ষে কথা বলছেন, জিহাদ করছেন, সংগ্রাম করছেন সংসদে যাবার। আল্লাহ পাক নারে রিসালাত তন্তর দরবারে হবে তা না, নারে রিসালাতের স্লোগান জাতীয় পার্লামেন্টের সংসদে হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, দুই হাত তুলে বলো নবী আছে যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আপনার কোনো গুসা হয়েছেন? আমাদের ডান দিকে হক সাহেব, আদম সাহেব, বড় সাহেব বসে, রাজনৈতিক লিডার। তো লিডাররা এত কথা বুঝে, আমরা কি ব্যাকল হইও তা বুঝি না? আমরা ইমামতি করতে পারবো, আল্লাহু আকবার, জানাজার নামাজ আল্লাহু আকবার, বি পড়াবে, বাইতুল মুকাররম নামাজ পড়াবে, সব হুজুর। জাতি যায় খুতবা দিবি হুজুর। হ্যাঁ, তো হুজুরদের যদি এত শান, কয়েকটা জায়গায় হুজুরা যাবে না কেন? ওই সেখানে আমরাই এনাফ। খবরদার, নারে রিসালাত, নারে তাকবীর, ওয়াজের পড়লাম, ওয়াজের ময়দানে চলেছে, চলছে, চলবে। আমি চাই বাংলাদেশে সমস্ত সুন্নিগণ এক হয়ে জাতীয় পার্লামেন্টে নারে রিসালাতের স্লোগান হোক, এটা আমরা চাই কি চাই? এটা আমি রাজনৈতিক করিনি, আমি এটা করেছি ইমান নৈতিক। ইমান নৈতিক। এই দেশে বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, সত্তার সাহেব বলেন, শাহাবুদ্দিন সাহেব বলেন, অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশেষ করে কত কিছুদিন আগে খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, করছেন না? তো ওনার একটা পার্টি আছে, ওনার যখন খবর দিচ্ছে বলছে বিসমিল্লাহ ওয়ালা বিএনপি, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তো মৃত্যুর পরে যদি নবীর কাছে যেতে হয়, বলেন এই নবীকে আমরা আমাদের গলা, গোপালে, অন্তরে, সংসদে রাখতে চাই কি চাই না? এজন্য আমি আপনাদের কাছে একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ, আপনার নবীর পক্ষে থাকবে, মেরাজুন নবীকে মানবে, এবং একটা কথা শুনবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনারা যদি চলতে চান, থাকতে চান, মানতে চান, রসুলকে মানুন, রসুলকে বুঝুন, রসুলের চরিত্র গ্রহণ করুন, এবং কলমা শরীফ পড়ে মুসলমান হন, কলমা শরীফ পড়ে মৃত্যুবরণ করুন। কারণ আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ। আমি ওয়াজ পৃথিবীতে যথেষ্ট করেছি, এখানেও করেছি অনেকবার। আমি ওনার দরবারে বাড়িতে এসেছি। আজকের বক্তব্যটি ওয়াজ টানো না, শর্টও না, বর্তমান যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকের তাকরীরটা করে গেলাম।
আমরা শুধু উরুসের হুজুর নয়, ফাতিহার হুজুর নয়, আমরা আল্লাহর রহমতে নবীর উসিলায় পৃথিবীর যেখানে সুন্নি জামাতের আলেমদেরকে ফলো করবেন, চয়েস করবেন, সেখানে তারা তাদের দায়িত্ব পালন করতে তাদের সে ক্ষমতা আছে। বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, বেজ্জত করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আয়াত পাশাপাশি ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দরবারের অনুসরণ করে সুন্নিয়তের প্রচার করার তৌফিক দান করুন। এই দরবারের যে দুইজন শাহজাদা আছে তাদেরকে নিশ্চয় খেলাফত দিয়েছেন। কাকে দিয়ে? আমার বাবা বাকিবিল্লাকেও খেলাফত দেওয়া হয়েছে এবং মাইনুদ্দিন নুরিকেও খেলাফত দেওয়া হয়েছে। বাকিবিল্লা একটু দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার বাবা মাবার দোয়ায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমিও তার বাবার পাশাপাশি বরকতান বাকিবিল্লা নুরি কোথায় আসেনি? একটু আসুন, আমরা অনেকক্ষণ দূরে শরীফ পড়ি নেই, একটু মজার প্রাণ ভরে একটু নবীন দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى দুরূদ শরীফ পড়বেন এবং প্রতিদিন একটা ব্যবসা করবেন। কি? আপনারা আপনাদের মা বাবা এই দুইজন যদি বেঁচে থাকে তাদের কোফালে, তাদের হাতে, তাদের পায়ে চুমা খাবে। বর্তমান ও 32টা দলের কিছু হুজুর আছে পায়ে সালাম করে বেদাত, চুমা দেওয়া বেদাত। লা হাওলা ওয়ালা মা বাবার কোফালে, হাতে, পায়ে যারা চুমা খাবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামা একটা মকবুলি হজর সব। আপনারা বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কে কে চান হাত তোলেন, ফেরেশতারা ফটো তুলুন। বলেন, আমরা আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? বলেন, তাদের খেদমতের হুকুম কার? আজকের যারা মিডিয়ার বাইরা, মিডিয়া অনেক, তোমাদেরকে আমি দোয়া করি তোমরা কেউ আমার ছেলের মতো, বাতিজার মতো, নাতির মতো, আর নাতির করে কি হয় ফতির মতো, তোমাদের প্রতি আমার ভালোবাসা, তোমাদের প্রতি আমি দোয়া করব তোমরা মিডিয়ায় এমন সুন্দরভাবে পৃথিবীতে ছেড়ে দিবা সেখানে যেন দুশ্মন রাসূলগণ কথা শুনে আশিকের রাসূল পরিণত হয়। বলেন, আমরা কি দুশ্মন রাসূল না আশিকের রাসূল? এই দায়িত্ব থেকে তোলেন, আসলে আমাদের কাজ আসবে। আমরা আশিকের রাসূল আত্মনির্ভর, আমরা কি রাসূল? আর কি রাসূল? নবী চাই কি চাই না? মা বাবার খেদমত করি।
আমার বাবা বাকবিল্লা নুরি, একটু এদিকে আসো। সুন্দর ওয়াজিন, ভালো ওয়াজ করে, মাদ্রাসাও পরিচালনা করে। আমি আসতে যাইতে মাঝে মাঝে কফি খাই, চা খাই, উজু বানাই, নামাজ পড়ি। সুন্নিয়াতের একটি কেন্দ্র, ইজ্জত আর বেইজ্জত উভয়টার মালিক কে? তার বাবা হযরতুল্লামা পীর তরিকত আবুল কাসিম নুরি মদ্দুল আলী ছেলেদেরকে খেলাফত দিয়েছেন। তা আমিও, আমার পীর হচ্ছে তিনজন। কয়জন? একজন মূল পীর আর দুইজন তাবারুক। আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী দরবার শরীফ থেকে খেলাফত পেয়েছি। মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে খেলাফত পেয়েছি। আবিদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আমার পীর মুর্শিদ, আমার আব্বুজুল কিবলা হযরত মৌলভী দরবেশ নুরুল খান আমার মুর্শিদ। আমিও এই দরবারের সুযোগ নিয়ে গৌসে পাকের তরিকায় দরবারটারও আলা বালা হওয়ার জন্য আমার আজিজ, আমার প্রিয় পুত্রের মতো মৌলানা বাকবিল্লাহ নুরিকে আজকের থেকে বাগদাদের একটা এজাজত দিয়ে দিলাম। আমিন করুন। আজকের থেকে তিনি নুরিও লিখবে, কাদিরিও লিখবে। নুরি কাদিরি সবচাইতে আল্লাহ রসুলের পরে দলিল হচ্ছে মা এবং বাপ। এটা বাপ যেমন তেমন না, এটা শরীয়তি বাপ। আল্লাহ পাক তাকে গৌসে পাকের দরবারের খলিফা হিসেবে কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। সকলকে ধন্যবাদ। ঢুকতেছে ইনশাআল্লাহ পাবে। তো গৌসে পাকের দরবারে গৌসে পাক খেয়ে যিনি একটা রুটি খেয়েছেন ৩৬ বছরে, ধরেন গৌসে পাক একটা রুটি খেয়েছেন কয় বছরে? রুটিটা গৌসে পাকের সামনে একেবারে কোম্পানি বলে, হাবিল্লা কোম্পানি, একটা হাবিল আছে না ফল গাছে ধরে, পেঁপের বিচি আছে না, গৌসে পাকের সামনে রুটিটা পেঁপের বিচির মতো হয়ে গেল। ৩৬ বছর। তো গৌসে পাক ওটার দিকে চাইলে ওই রুটিটা বলে, হুজুর আমাকে কি আপনি খাবেন না? থামো, অপেক্ষা করো। এই অপেক্ষা করতে করতে ৩৬ বছর। এবার ওই বিচিটা বলছে, হুজুর আমাকে কি এখনো খাবার সময় হয়নি, কাজ হয়েছে। তো গৌসে পাক হাত যখন দিলেন, বিচিটা আগের রুটির মতো হয়ে গেছে। ও গৌসে পাক ওই রুটিকে ৩৩ ভাগ করেছে। কয়বার? এই এদিকে আসো, এক পিস রুটি খাও। এই এদিকে আসো, এক পিস রুটি খাও। এইভাবে ৩৩ জনকে ৩৩ পিস রুটি খাওয়াই বললো, তোমাদের ৩৩ জনকে আমি কামেলে ওলি বানাই দিলাম। কামেলে ওলি। শেখ গৌসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি গৌসে পাককে বলেন, বাবা আব্দুল কাদের, হাসরের ময়দানে তুমি আমার দিকে একটু দৃষ্টি দিও, মাকে একটু দোয়া করো। গৌসে পাক বলে, মা আমি ওলি, আমি পৃথিবীর নজর তুইলা ভিলাদিল্লা হিজামান কাহার দলতিল আলা হুকম ইত্তিসালি। গৌসে পাক বলে, আমি আমার দৃষ্টিতে নজরে সারা পৃথিবীর সব কিছু
শেখ গৌসবাক বলে, মা আপনি আমার থেকে দোয়া চাচ্ছেন, আপনি তো আমার মা, আপনার পায়ের নিচে যে জুতা, ওই জুতার যোগ্য তো আমি গৌসে পাকের নেই। তারপরে বলেন, বর্তমান পৃথিবীতে মা বাবার উপর অত্যাচার বেশি। মা বাবা যদি অসুস্থ হয় তাদেরকে কোথায় নেই বলেন? ওই কি একটা কি ও মানো বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাপকে সেবা করে। বৃদ্ধাশ্রম না, বর্তমান অবস্থায় এটা বিদ্যা বড় আযাব আছে। এখানে মা বাবার খেদমত হয় না, আরো মুসিবত হয়। আপনার সুন্দর করে আমার কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা মেহনত তুলে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মেহনতটা তুলুন তো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? 30 রোজা চাই কিনা? উচ্চস্বরে বলেন মারহাবা। এজন্য আমি আমার বাকিবিলাকে, তার বড় ভাইকে দোয়া করছি, আল্লাহ পাক তার বাবার দাবার আমানত খেলাফত তারা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে।